তাহলে কি সত্যি নিজের অডিয়েন্সের ওপরই খেপে গেলেন রাকিব হোসেন? দিলেন অধিক নির্দেশনা, সাথে আরও থাকছে নিজের কোম্পানি ব্লুকে নিয়ে মিস ইনফরমেশন ছড়ালে যেতে হবে জেলে, বললেন রাফসান দা ছোট ভাই। সাথে আরও থাকছে ট্যুরে গিয়ে ফ্যামিলি মেম্বারদের মিস করছেন RS ফাহিম চৌধুরী। বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা, কিন্তু লোকেশনটা কোথায়? জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসা যাক রাকিব হোসেনের কাছে। আপনারা সবাই কম বেশি জানেন রাকিব হোসেন এখন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, যার সবগুলো চ্যানেল মিলায়ে প্রায় 40 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। তবে শুধুমাত্র মিস ইনফরমেশন ছড়ানো বা ভিউজ গেইনের লক্ষ্যে অনেক ফেক ইউটিউবারই রাকিব হোসেনকে নিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক এবং ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানান। এমনই একটা ইউটিউব চ্যানেলের নাম হলো রাকিব হোসেন 21M, যেখানে এই ক্রিয়েটর ভিডিও বানিয়েছেন রাকিব হোসেনের অতীত এবং বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে। ক্লিকবেট টাইটেল এবং থাম্বনেল দেখে এতটুকু তো বুঝতেই পারছেন এটা একটা ফেক ভিডিও, যেখানে রাকিব হোসেনকে অতীতে গরিব এবং বর্তমানে বেশ ধনী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে রাকিব হোসেন খুব রাগান্বিত হন এবং তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি আপলোড করেন, যেখানে তিনি বলেন, যারা এই টাইপের ভিডিও বানাও সিরিয়াস, একটাকেও আমি ছাড়বো না, মাইন্ড ইট। তিনি আরও বলেন, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে আইডিয়া নেই, আমার বাপ কি করে আগে জান, আমার ফ্যামিলি আমার লাইফ স্টাইল দেখায় বোঝা যায়, আমার বাবার আল্লাহর রহমতে যা আছে তার 1%ও আমার এখনো পর্যন্ত ইনকাম করতে পারি নাই। এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের আঙ্কেল রাকিব হোসেনের থেকেও অনেক বেশি সফল। আর একটা স্টোরিতে রাকিব হোসেন বলেন, অনেকেই আমার সম্পর্কে কিছু ভুল তথ্য ছড়াচ্ছে। বলা হচ্ছে আমি আগে খুব গরিব ছিলাম, এখন ইউটিউবে করে বড়লোক হয়েছি, এমনকি আমার পরিবারকে নিয়েও নানা ভুল কথা বলা হচ্ছে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, মানুষের ছোট বা বড় হওয়া তার অর্থ বা অবস্থানে নয়, বরং তার মন মানসিকতাই। গরিব হওয়া কোনো অপরাধ নয়, সেটা কখনোই কারো অপমানের কারণ হতে পারে না। আমার পরিবার কখনোই গরিব ছিল না, আমি ভাগ্যবান, কারণ আমার জন্মের আগে থেকে আমার পরিবার অনেক ভালো অবস্থানে ছিল, আর আমি যে জায়গায় আছি সেটা আমার পরিশ্রম, আল্লাহর রহমত আর তোমাদের ভালোবাসার ফল। যারা মিথ্যা গল্প বানিয়ে ভিউজ নিচ্ছ তাদের বলবো, দয়া করে ভিউজের জন্য কারোর সম্মান নিয়ে খেলবেন না। সত্যি কথা বলুন, সম্মান দিন, সম্মান পান। অবশ্যই কথাগুলো অনেক রিয়েলিস্টিক ছিল। এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই জানাতে বলবেন না। নেক্সট আপডেট আসছে রাফসান-দা ছোট ভাইকে নিয়ে। আপনারা সবাই কম বেশি ব্লু এই ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া রাখেন। এটা রাফসান-দা ছোট ভাইয়ের একটা ব্র্যান্ড। তবে সাম্প্রতিক সময়ে টিকটকে এবং ফেসবুকে এই ভিডিওটা বেশ ভাইরাল হচ্ছে। রাফসানের ব্লু এক্সপায়ার ডেট নাই, এসব প্লাস্টিক হিসেবে বিক্রি করে দিছে না রাফসানের ব্লু। সো এই পুরো ভিডিও নিয়ে রাফসান-দা ছোট ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেন। এসব প্লাস্টিক হিসেবে বিক্রি করে দিছে না রাফসানের ব্লু বিক্রি হয় না। কেমনে BSGI পেয়ে গেলাম গাইস দুইটা প্রোডাক্টের জন্য। এন্ড গাইস যে ভিডিওটা দেখতেছো ওখানে অ্যাকচুয়ালি ওগুলো BSGI অনুমোদনের আগের প্রোডাক্ট যেগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি। এন্ড গাইস এই কাহিনীটা হয়েছে কিন্তু মিরপুরে। এন্ড মিরপুরে একই দোকানে তোমরা যদি এখন যাও তোমরা এখন পাবা BSGI অ্যাপ্রুভ প্রোডাক্টস। নেক্সট আপডেট আসছে RS ফাহিম চৌধুরীকে নিয়ে। বর্তমান তিনি মেঘালয়ে ট্যুরে আছেন। বেশ সুন্দর পাহাড় এবং পুরো পরিবেশের ভিতর দিয়ে তিনি যাচ্ছেন। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। আমি কিন্তু স্টোরিগুলো ঘুরিয়ে ফিরে বেশ কয়েকবার দেখলাম। ফাহিম ভাই তার একটা স্টোরিতে বলেন, স্টোরি দিয়ে সবাই রেচে প্যারাটা দিলাম, যারা আসে নাই সবাই মিস করলো। অবশ্যই ভাই, আপনার টিম মেম্বাররা নাই, আপনার অডিয়েন্সরাও এই জায়গাটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। মিস তো আমিও অনেক করলাম, কিন্তু কি করার বলেন। বাই দ্য ওয়ে, আমাদের কাসপিয়া আপুর পক্ষ থেকে খুব দ্রুতই কোনো ভালো আপডেট আসতে চলেছে। হ্যাঁ, তিনি তার সাম্প্রতিক সময়ের ইনস্টাগ্রাম স্টোরিতে এমন কিছুরই হিন্টস দিয়েছেন। কি হতে পারে কোনো আইডিয়া পাচ্ছি না আমি, আপনি জানলে কমেন্ট করতে ভুলেন না। থ্যাংকস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।